বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বাংলা ভাষাভাষী মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রমজান মাসের এই পর্বে সবাইকে স্বাগতম। আমরা ইনশাআল্লাহ তাআলা রমজান সম্পর্কে, যাকাত সম্পর্কে এবং ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ কোরআন থেকে দোয়া শিখে ফেলব। আজকে আমরা রমজান সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনটা পয়েন্টে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত রমজান মাস সম্পর্কে, দ্বিতীয়ত রোজা সিয়াম সম্পর্কে, তৃতীয়ত এই রমজান উপলক্ষে আকাশে এবং জমিনে কী ধরনের পরিবর্তন হয়ে থাকে সে সম্পর্কে উপসংহারে থাকবে একজন মুসলিম হিসাবে রমজান পাওয়ার পরে তার কী করণীয়। তাহলে আসুন আল্লাহর নাম নিয়ে শুরু করি। রমজান মাস হচ্ছে ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের একটি অন্যতম মাস, যেই মাসের রোজা ফরজ করা হয়েছে। যেমন কোরআনে কারিমে সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আর রমজানের রোজা এটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের 4 নম্বর স্তম্ভ। হাদিসে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জু বাইতিল্লাহিল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে 4 নম্বর খুঁটি বা রুকন হচ্ছে ইসলামের সওমু রমাদান, রমজান মাসের রোজা রাখা। দ্বিতীয় কারণ হচ্ছে রমজান মাসের রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বৎসরগুলো পিছনে সব গুনাহ মাফ করে দেন। হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে রমজানের, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ খাতা মাফ করে দিবেন। 3 নম্বর কারণ হচ্ছে এই রমজান মাসে এমন একটি বিশেষ রাত্র রয়েছে, যে রাত্রটি পুরা বৎসরের সেরা রাত্র। সেই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের এবাদত 1000 মাসের এবাদত থেকে উত্তম। সেই জন্য রমজান মাসের রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। তাছাড়া রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেই কারণে রমজানের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের একটা অক্ষর শুধু এমনি পড়লে বুঝে না বুঝে, কোরআন থেকে একটু তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিয়ে থাকেন। তাছাড়া কোরআন যারা শিক্ষা করে, ছাত্র ছাত্রী এবং যারা শিক্ষা দেয়, তারা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন থেকে নূর আহরণ করার জন্য তৌফিক দান করুন। কোরআনে কারিমে কোরআন সম্পর্কে অনেক গভীরভাবে আলোচনা হয়েছে। তার মধ্যে হচ্ছে কোরআন হচ্ছে একজন মানুষের জন্য, মুসলমানের জন্য রূহবিহীন। যেমন একজন মানুষ মৃত্যু, কোরআন ছাড়া একজন মানুষ মৃত্যু, তার কোনো রুহানিয়াত নাই। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এখন আসুন দ্বিতীয় পয়েন্ট, রোজা সম্পর্কে। রোজা সম্পর্কে কোরআনে কারিমে এবং হাদিসে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তার মধ্যে আমি মোট 5টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনু আদম লাহু ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদম, আদম সন্তান যে কাজ করবে সেটার জাযা বা সওয়াব প্রতিদান দেওয়া হবে, তবে রোজা বা সিয়াম, ইল্লা সওম, রোজা বা সিয়ামের প্রতিদান আমি নিজে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের রোজার প্রতিদান তিনি নিজে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আইটেমের ওই গুণ গুণ সহকারে তার কোয়ালিটি রক্ষা করে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। দ্বিতীয় কারণ হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একটা রোজা রাখবে, মান সামা লিল্লাহি ইয়াউমান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখবে, বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি ৭০ খরিফান আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে ৭০ খারিফ পর্যন্ত দূরত্ব আল্লাহ তাআলা করে দিবেন। একটা খারিফ ১ বৎসর, অন্য রাওয়াতে আসছে ১০০ বৎসর, আরেকটা রাওয়াতে আসছে সেটা হচ্ছে খান্দাক, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, বড় প্রাচীর নির্মাণ করা হয় রোজাদারদের মধ্যে আর জাহান্নামের মধ্যে। সেই প্রাচীর খণ্ডন করে জাহান্নামের আগুন আসতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আইটেমের রোজা রাখার তৌফিক দান করুন। তাছাড়া রোজা হচ্ছে একটা ঢালস্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং খারাপ কাজ থেকে বাঁচার জন্য। আর আরেকটা কারণ হচ্ছে, রোজার গুরুত্বর আরেকটা পয়েন্ট হচ্ছে যে রোজাদারদের জন্য যে রোজা রাখবে তার জন্য দুইটা আনন্দের কারণ আছে। একটা হলো যখন ইফতারি করবে একটা রোজা রাখার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, আরেকটা হচ্ছে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অবসরে আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই রমজান সম্পর্কে, রমজান যখন আগমন করে সেই সময় আকাশে এবং জমিনে কী ধরনের পরিবর্তন হয়ে থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের পরিবর্তন হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আরেকটা কারণ হচ্ছে, এই হাদিসে আসছে বড় বড় শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা একটু ভালো করে রমজান মাসে ইবাদত করতে পারছি অন্য মাসের তুলনায়। উপসংহারে বলবো, একজন মুসলিম রমজান পাওয়ার পরে কি করা উচিত, সেটা এই রমজান এবং রোজার গুরুত্ব শোনার পরে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই রমজানই হোক আমাদের জীবনের সর্বোত্তম রমজান। এই রমজানের মাধ্যমে আমাদেরকে অবশ্যই আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে হবে, সেটা হচ্ছে জান্নাতের ফয়সালা আর জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা। সেটা কিভাবে করব? সেটা সঠিকভাবে রোজা রাখার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর রাস্তা বেশি করে দান করার মাধ্যমে। আর এই কাজগুলোকে আমরা সুন্দর করে সাজাবো দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, অগোচরে মানুষকে না দেখে কিছু সময় আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।